একটি পাহাড়ি গ্রামের গরিব কাঠুরে বাবা ও তার মেয়ে জয়া, যারা সংগ্রামের মাঝেও শিক্ষা ও ভালোবাসার আলো ছড়িয়ে দেয়। জয়ার বয়স 12 বছর। ছোট্ট কুঁড়ে ঘরে সে ও তার বাবা হিমু থাকেন। হিমু কাঠ কাটেন আর জয়া স্কুলে যেতে ভালোবাসে। বাবা, আজ স্কুলে কবিতা পাঠ, আমি কি পারবো? তুই মন থেকে বললে পাহাড়ও শুনবে। হিমু পাহাড়ে গিয়ে কাঠ কাটে। হাত কেটে যায় মাঝে মাঝে, কিন্তু মুখে হাসি, কারণ তার লক্ষ্য মেয়েকে শিক্ষিত করা। আমার সব কষ্ট সহ্য, যদি জয়া একদিন নিজের পায়ে দাঁড়ায়। সেদিন ছিল জয়ার কবিতা পাঠ। জয়া একটু নার্ভাস, বন্ধুরা হাসছে, কিন্তু সে তার বাবার কথা মনে করে। বাবা বলেছে ভয় না পেলে পাহাড়ও সরানো যায়। সে দৃঢ় কণ্ঠে কবিতা পাঠ করে। সবাই চমকে যায়। হঠাৎ একদিন হিমু পাহাড়ে আটকে যায়, গাছ পড়ে যায়। জয়া ভয় পায়, কিন্তু সাহস করে গ্রামের মানুষদের ডাকে। আমার বাবাকে সবাই বাঁচাবে, চলো, আমার বাবা পাহাড়ে আটকে গেছে। গ্রামবাসীরা জয়ার কথা শুনে তাড়াতাড়ি হিমুকে উদ্ধার করতে গেল এবং উদ্ধার করলো। কিছু বছর কেটে যায়। জয়া পরীক্ষায় ভালো ফলাফল পেয়ে ভালো একটা কলেজে চান্স পেয়ে যায় এবং ভালো স্কলারশিপ পায়। জয়া এখন একজন শিক্ষক। জয়া বড় হয়ে ফিরে আসে। জয়া শুধু আমার মেয়ে না, সে গ্রামের মেয়ে। সে গ্রামের বাচ্চাদের পড়ায়। তার পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে থাকে তার বাবা হিমু, গর্বিত বাবা। বাবা মানে ছায়া, যে নিজের রোদে পড়ে মেয়েকে ছায়া দেয়, আর মেয়ে মানে আলো, যে নিজে ছায়ার মাঝেও নতুন পথ দেখায়।